ছত্তিশগড়ের বিধানসভা ও লোকসভা নির্বাচনে জয়লাভের পর বিজেপি পৌর নির্বাচনেও জয়লাভ করেছে এবং 10টি মেয়র পদের সবকটিতেই জয়লাভ করেছে। এর পাশাপাশি এএপি পার্টিও এই নির্বাচনে সাফল্য পেয়েছে। ছত্তিশগড়ের নাগরিক নির্বাচনে এএপি পার্টি বিলাসপুরের বদ্রি পৌর পরিষদ আসনটি জিতেছে। এখানে আপের নীলম বিজয় বার্মার সাথে 4 জন কাউন্সিলর সভাপতি পদে জয়ী হয়েছে। দিল্লি ভোটে পরাজয়ের পর এএপি যেন আশার আলো ফিরে পেল। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ক্ষমতাসীন দল বিজেপি 10টি পৌর কর্পোরেশনের সবকটিতেই মেয়র পদ এবং 35টি পৌর পরিষদ এবং 81টি নগর পঞ্চায়েতে সভাপতি পদে জিতেছে, যেখানে বিরোধী দল কংগ্রেসের 8টি পৌর পরিষদ এবং 22টি পৌর পরিষদের সভাপতি পদ লাভ করেছে। বিএসপি একটি পৌর পরিষদের সভাপতি পদে জয়লাভ করেছে। 5টি পৌর পরিষদ এবং 10টি নগর পঞ্চায়েতের সভাপতি পদ দখল করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার কোটি টাকার সম্পত্তি, যা আয় আনুপাতিক সম্পত্তির মামলায় তদন্ত চলছিল, আজ তামিলনাড়ু সরকারের কাছে হস্তান্তর করেছে আদালত। তামিলনাড়ু সরকারের কাছে হস্তান্তরিত সম্পদের মধ্যে রয়েছে 27 কেজি সোনা, 1116 কেজি রূপো এবং জমির কাগজপত্র। জমির কাগজপত্রের মধ্যে রয়েছে 1526 একর জমির দলিল। তদন্তের সময় এই সম্পত্তি কর্ণাটক বিধানসভার কোষাগারে রাখা হয়েছিল। আদালত এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এই সম্পত্তিগুলি হস্তান্তর করা হয়েছে বলে সূত্রের খবর। সিন্দ্রির বিধায়ক চন্দ্রদেব মাহাতো সিন্দ্রি কলোনি পরিদর্শন করেছেন। শনিবার তিনি এই পরিদর্শনে বেরিয়েছিলেন। গ্রামবাসী কলোনির সমস্যা সম্পর্কে তাকে অবগত করেন। এই অনুষ্ঠানে বিধায়ক কলোনির সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন। পরিদর্শনে বের হবার আগে তিনি কলোনিতে স্থাপিত মাগরাম মল্লিকের পূর্ণাঙ্গ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তিনি বলেন, জনসাধারণের সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টা করা হবে। গ্রাম থেকে শহর পর্যন্ত উন্নয়ন করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরেশ প্রসাদ, রাজীব মুখার্জি, জিতু সিং, বৈদ্যনাথ রাজওয়ার, কাশীনাথ মল্লিক, ভৈরব মণ্ডল, মিঠুন মণ্ডল, পিন্টু মল্লিক, প্রকাশ পাল, মৃণাল চ্যাটার্জি, সঞ্জয় মল্লিক সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।